স্যার। স্যার এল বড় হাতের হবে না? কি বড় হাতের হবে? এল স্যার। এই জায়গায় সবই তো বড় হাতের আছে, ছোট হাতের তো কিছুই নাই, সবগুলোই তো বড় হাতের। আচ্ছা বানানটা স্যার ঠিকের এল ওইটা না। এল বড় হাতের হবে এইটাই। আচ্ছা বড় হাতের ছোট হাতের সমস্যা না, বানানের পক্ষে কারা কারা আর বানান হয় না এর পক্ষে কারা কারা একটু বলো দেখি। পক্ষে। বিপক্ষে কেউ আছে যে বানানটা ভুল আছে? স্যার ভুল স্যার এল দুইটা হইতো না স্যার। বিপক্ষে না বিপক্ষে এটা বলো, তোমার মনে হয় কি দুইটা না একটা, কোনটা? আর দুইটা। একটাই, এই বানানটাই রাইট। এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ওয়েলকাম বানানে ভুল করে ডাবল এল দিয়ে দেয়, এটা একটাই এল থাকবে, ঠিক আছে? এই কারণে এটা বললাম যে এই বানানটা যেন আর কারো ভুল না হয়, ওয়েলকাম বানানে WELCOME, ঠিক আছে? সো বানানটা ঠিক আছে। জি স্যার। সো আমাদের আজকের টপিকটা হলো আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে ডিগ্রি নিয়ে আলোচনা করছি, যারা ক্লাসে ছিল না তাদেরকে আর সেকেন্ড বার বলার দরকার নেই, কারণ আমরা জানি যে ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেয়া থাকে, সো মিস করলে ক্লাসটা তুমি আবার রিক্যাপ করে দেখতে পারো, ঠিক আছে? বাট আমরা যা আলোচনা করছি জি সেটা স্যার। রিপিট করার সুযোগ আমাদের নাই, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে, টপিকটাকে সামনে নিয়ে যেতে হবে। এখন আমাকে বলো, এই যে আহ, আমরা যে ভয়েস চেঞ্জটা আলোচনা করব, এই জায়গায় আমি গতদিনও বলছিলাম তোমাদের অনেকেরই এই জায়গায় উচ্চারণে প্রবলেম আছে, অনেকে এই ভয়েসটাকে ভয়েস উচ্চারণ করে। দেখো একটা আছে BOYS, যেটা আমরা বালকেরা, বালক থেকে বালকেরা আসছে, সেটার উচ্চারণটা হলো ভয়েস, জোর উচ্চারণ হবে। আর আমরা আজকে যেটা পড়বো সেটার উচ্চারণ হলো চোর উচ্চারণ, ভয়েস। আমার সাথে কি একটু উচ্চারণটা বলবা, কি উচ্চারণ হবে আমরা যেটা পড়বো আজকে, ভয়েস না ভয়েস? বয়েজ। বয়েস। হ্যাঁ, লাস্টের উচ্চারণটা চর উচ্চারণ আসবে, ভয়েস। আর যেটা আমরা বয়েজ। বালকেরা বলি তাহলে বলতে পারি আমরা দ্য ভয়েস আর প্লেইং, ঠিক আছে? তাহলে আশা করি এই উচ্চারণটা এখন থেকে আর কারো কোনো প্রবলেম হবে না। একটা উচ্চারণ হবে ভয়েস, আর আমরা যেটা পড়বো আজকে সেটা হলো ভয়েস। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? এখনো কি শোনা যায় না? জি স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, গরম নিয়ে আমরা কোনো কথা বলবো না স্যার আসলে, এখন গরম, শুনতে পাচ্ছি। হ্যাঁ গরম, মারাত্মক গরম, এটা নিয়ে কথা বলার দরকার নেই কারোরই। মনে হইতেছে 2-3 দিন মানে শরীরের উপর দিয়ে আগুন যাচ্ছে আর কি। গরম কি সবাই ফিল করতেছো না? কারো ওইদিকে ঠান্ডা আছে থাকলে বলো, আমরা সবাই ওইদিকে চলে যাব। জি না স্যার। আচ্ছা তাইলে আমরা সবাই গরম ফিল করতেছি, তাই না? মারাত্মক অবস্থা, টেম্পারেচার মনে হয় আপ টু 40 কাছাকাছি চলে গেছে। জি স্যার। আচ্ছা, তো আমরা টোটাল কয়জন আসছি আজকে? মাত্র 10 জন। মোটামুটি ইমপ্রুভমেন্ট হয়েছে মনে হয়, আগে তো আরো কম ছিল। ঈদের পরে অনেকেই খাবার দাবার খাইছে, ব্যস্ত আছে, অথবা গ্রামের বাড়ি চলে গেছে, এরকম অনেকে আছে না? তোমাদের মধ্যে কেউ গ্রামের বাড়ি যাও নাই? আর সবার বাড়ি এই জায়গায়? জি না স্যার, আমি গ্রামের বাড়ি গিয়েছি। কোন জায়গায়? ওখানেই থাকি। কোন জায়গায়? সিলেটের বাইরে তো কেউ নাই এই জায়গায়, সব সিলেটেরই, তাই না? স্যার জি আমার বাসা স্যার। সুনামগঞ্জ। সুনামগঞ্জ তো সিলেটেরই। তুমি কেন জি সুনামগঞ্জেই স্যার, আছো না সিলেটে। সিলেটে? স্যার সুনামগঞ্জে আছি স্যার, আসবো হ্যাঁ সামনের মাসের 1 তারিখে। হ্যাঁ, সুনামগঞ্জ আমার খুব ভালো লাগে, বেড়াইতে খুব জি অনেক স্যার। ছোট্ট ছোট্ট শহর, সবকিছু কাছাকাছি। তোমাদের এই জায়গায় জি মনে স্যার। হয় ইউনিভার্সিটি একটা নতুন হইতেছে, জি জি আজকে শুরু হয়েছে? জি আচ্ছা ওকে, আমরা মেইন টপিকে চলে যাই। এখন দেখো, ভয়েস চেঞ্জে 2 ধরনের ভয়েস আছে, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। আমাদের এটা সবারই এটা সম্পর্কে আইডিয়া আছে, তাই না? জি স্যার। জি তো পরীক্ষাতে 2 ভাবে আসতে পারে, একটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ। তো আমাকে 2টা অপশনই শিখতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, কারণ আমি পরীক্ষাতে 2টাই পাইতে পারি, ঠিক আছে? এখন জি স্যার। এই জায়গায় দেখো,
যে আমরা যে জিনিসগুলো পাবো, আসলে যেগুলো জিনিসগুলো পড়বো, তার মধ্যে একটা হলো অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকাম সাবজেক্ট অফ প্যাসিভ। এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্ট বানাতে হয়। লাইক কেউ যদি বলে যে আই লাইক, মনে করো বললাম আই লাইক চকলেট, আই লাইক আইসক্রিম, এই জায়গায় আমি একটু আলাদা জায়গায় তোমাদেরকে একটু স্ক্রিন করে দেখাইতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট, আমি একটু এক্সাম্পলে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় দেখো, এক্সাম্পল গুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এখন আমাকে একটু বলো তো, এই যে একটা সেন্টেন্স লেখা আছে, ইউ মাস্ট ফিনিশ দ্য বুক, 5 নম্বরে, এই জায়গায় সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা, আমাকে একটু বলবা কেউ? সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাঁ ভার্ব হচ্ছে ফিনিশ, হ্যাঁ, আর অবজেক্ট হচ্ছে দি বুক। দা বুক। এই জায়গায় আসলে দুই ধরনের ভার্ব আছে, একটা হলো অক্সিলারি ভার্ব মানে মডেল অক্সিলারি, আর একটা জি, জি। হলো প্রিন্সিপাল ভার্ব। সাবজেক্টটা হলো জি। ইউ, তারপরে মাস্ট আছে, এবং মাস্টটাকে মডেল অক্সিলারি বলা হয়, এবং মডেল অক্সিলারির পরে মূল ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। শুনতে কি কারো কোনো সমস্যা জি। হচ্ছে রে? জি না। আচ্ছা, জি না স্যার। ওকে। সো আমরা যে কথাটা বলছিলাম, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব আমি, আমাকে দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? স্যার 3টা। তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যাই থাকুক, যে ফর্মেই থাকুক, সেটা যখন আমি প্যাসিভ করব তখন 3টা। আমাকে অবশ্যই, হ্যাঁ 3টা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমাকে এই, হ্যাঁ আমাকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, জি। অ্যাক্টিভ ভয়েসে যে ধরনের ভার্বই থাকুক, সেটা পাস্ট ফর্মে থাকুক অথবা প্রেজেন্ট ফর্মে থাকুক, আমাকে প্যাসিভ করতে হলে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে। মানে প্যাসিভ ফর্মে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসবে। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে যদি অ্যাক্টিভে গ থাকে, সেটা প্যাসিভে গিয়ে গন হয়ে যাবে। অ্যাক্টিভে যদি ফিনিশ থাকে, সেটা প্যাসিভে গিয়ে ফিনিশড হয়ে যাবে। এখন এই ফিনিশড বলতে কিন্তু আমি পাস্ট ফর্মটা বসাই নাই, কারণ ফিনিশের পাস্ট ফর্মও ফিনিশড, পাস্ট পার্টিসিপল ফর্মটাও ফিনিশড। আমাকে ধরবো যে আমি পাস্ট পার্টিসিপলটা বসাইছি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা বিষয় হইলো, প্যাসিভ করতে হলে তোমার একটা অক্সিলারি ভার্ব লাগবে অথবা মডেল অক্সিলারি ভার্ব লাগবে। যেমন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, এটাতে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, কোনো প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব আছে, কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। সো প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হবে না। কথাটা কি ক্লিয়ার হইছে? হ্যালো, আর ইউ দেয়ার? স্যার বুঝছেন না? জি ইয়েস স্যার আবার বলেন। আরেকবার বলবো? জি স্যার আবার বলেন। বলছি প্যাসিভ করতে হলে তোমাকে প্যাসিভের সবসময় একটা জিনিস খেয়াল করবা, যে একটা অক্সিলারি ভার্ব লাগে এবং অক্সিলারি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসে। আমি একটু এই স্ক্রিনটা অফ না করে আমি নিচে একটু দেখাই দিলে হয়তো সুবিধা হইতো, জিনিসটা বুঝতে পারতাম। একটু দেখাই, দাঁড়াও আমি একটু নতুন একটা স্লাইড নিয়ে দেখাইতেছি জিনিসটা। এই কালারটা হলো কেন? সেই জায়গায় দেখাই, একটু নিচের দিকে একটু খেয়াল করো। যেমন ধরো, দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখতে পাচ্ছি। এবারে ইজি একটা দিয়ে আমি দেখাই। যেমন ধরো লিখলাম আমি এই যে জিনিসটা, এই যে সেন্টেন্সটা লিখলাম, আই ডু দ্য ওয়ার্ক, এই জায়গার মধ্যে আইটা হলো সাবজেক্ট, ডুটা হলো ভার্ব, দা ওয়ার্কটা হলো অবজেক্ট, ঠিক আছে?
সো খেয়াল করে দেখো, নর্মালি যখন অ্যাক্টিভ ভয়েস বসে তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, কিন্তু এই জিনিসটাই যখন পেসিভে চলে যায়, আমি কি করব দেখো, দা ওয়ার্কটা আগে লিখবো, কারণ ওয়ার্কটা Sir, এখন done. সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখো, এই ওয়ার্কটা সিঙ্গুলার না প্লুরাল? Sir, singular. সিঙ্গুলার। তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে ওয়ার্কের সাথে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে কি বসবে? ইজ, আর Is. না ইজ? Is. গুড, লিখলাম Sir, ইজ। is. আর আমরা কি বলছি, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে সবসময়, তাহলে ডুর পাস্ট পার্টিসিপল কি? Done. ডান। Done. কার দ্বারা? বাই। আর ওই যে By সাবজেক্ট me. আছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হয়ে যাবে। আই ডু দ্য ওয়ার্ক, এটা যখন পেসিভ করব তখন দা ওয়ার্ক। স্যার শোনা যেতেছে না স্যার। শুধু কি তুমি শুনতেছো না, বাকিরা কেউ শুনতেছো না? স্যার শুনতে পাচ্ছি স্যার আমরা। আচ্ছা, যা শোনা যাচ্ছে না তুমি একবার ওই নেটটা কানেক্ট ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, হয়তো নেটে সমস্যা করতেছে। তাহলে আমাদের মূল জিনিসটা কি দাঁড়ালো দেখো, এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে ভয়েস চেঞ্জের আলোচনাটা যতই করা হোক তোমার কাছে অনেক টাফ মনে হবে। তোমাকে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, অবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, তারপরে যে ভার্বটা থাকবে মানে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, তারপরে বাই হবে, আর প্রথমে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। লাইক আমি এটাকে কিভাবে করছি দেখো, যদি আমরা লিখি, প্রথমে কি লিখছি, অবজেক্ট, অবজেক্ট, তারপরে মনে করো আমরা লিখছি হলো তোমার অক্সিলারি, তারপরে আমরা কি করছি, পিপি, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা লিখছি বাই, তারপরে হলো সাবজেক্ট। আচ্ছা আমি একটু লেখা দিই, সাবজেক্ট না লিখে আমরা এই জায়গায় একটু আমরা বলবো যে সাবজেক্টের অবজেক্ট ফ্রম, ওকে অবজেক্ট ফ্রম লিখে দিই, ফ্রম অফ দ্য সাবজেক্ট। এখন এই জিনিসটা একটু খেয়াল করো যে প্রথমে আমরা কি করছি, আই টু দা ওয়ার্কে অবজেক্ট ছিল কোনটা, দা ওয়ার্ক না? একবার বলেন। জি, আজকে কি নেটের প্রবলেম করতেছে সবার? জি স্যার। স্যার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। বুঝছি, দুই একজনের, শুনতে পাচ্ছি। আমিও তো তোমাদের শুনতে পারতেছি, কিন্তু দুই একজনের মনে প্রবলেম হইতেছে নেট কানেকশনে। আচ্ছা, তো আমরা কি করছি দেখো, অবজেক্টটাকে প্রথমে লিখছি, অবজেক্ট লিখার পরেই কিন্তু অবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব লিখতে হইছে। এটা পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সের অক্সিলারি ফর্ম, প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ফর্ম, বাট অক্সিলারি ফর্মটা আমাকে লিখতেই হবে। এরপরে কি করব আমরা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল ওই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাইতে হয়। এই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এই নিয়মটা তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাইতে হবে, না হলে অ্যাক্টিভ প্যাসিভ তুমি বুঝতে পারবে না। এই জায়গা নিয়ে কারো কোনো কোয়েশ্চন থাকলে আমাকে বলতে পারো। জি না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। কারো কোনো কোয়েশ্চন আছে? জি না জি না স্যার। স্যার। তোমরা সবাই এই জায়গাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে কি দাঁড়ালো মোটামুটি জিনিসটা, যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে প্রথমে আমাদেরকে অবজেক্ট আনতে হবে, তারপরে অবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ফর্ম বসাইতে হবে, তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে আবার সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্ট ফর্ম। হ্যাঁ গুড। আচ্ছা এটা হলো দেখো টেন্সের বিষয়টা, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন দুইটা জায়গায় আমাদের কাজ করতে হবে, একটা হলো টেন্স, একটা হলো সেন্টেন্স। জি। অর্থাৎ টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, আবার সেন্টেন্সে গিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এগুলো হলো একেবারে নরমাল নিয়ম। এরপরে কিছু আরো এক্সেপশনাল নিয়ম আছে, একটু ডিফিকাল্ট কিছু নিয়ম আছে, সবগুলোই আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভটাও শিখতে হবে। বাট আমাদের যদি টেন্স এবং সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যায় অ্যাক্টিভ প্যাসিভ করার, তাহলে বাকিগুলো অনেকটা ইজি লাগবে। সো এখন আমরা যেটা করছি সেটা হলো টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ করছি। এই টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ করতে গিয়ে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে
প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো এই যে তিনটা টেন্স লিখলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল আমাদের টেন্স কয়টা? 12টা। 12টা, তাই না? এই 12টা থেকে জি। এই তিনটার কোনো অ্যাক্টিভ প্যাসিভ হবে না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটার কোনো অ্যাক্টিভ প্যাসিভ জি, হবে স্যার। না। তাহলে বাকি থাকলো কয়টা? বাকি 9টা। থাকলো 9টা। 9টা। তাহলে টেন্সের ক্ষেত্রে আমাদের জি। বাকি 9টা টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে। দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ প্যাসিভ হয় না বা আসে না, এটা করা যায় না। তাহলে বাকি যে 9টা টেন্স থাকলো, এই 9টার আমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভটা ভালো করে শিখতে হবে। এই 9টার মধ্যে কি কি বললো? প্রেজেন্ট জি, স্যার। ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট জি। কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। ঠিক আছে? জি, স্যার। তো আমার মনে হয় আমরা এইগুলো একটু আলোচনা করা উচিত, না এগুলো তোমরা পারো? সবার কি এগুলো ক্লিয়ার? টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ কি ক্লিয়ার সবার? জি, স্যার। সবাই? বাকিরা কথা বলো। একবার কি আমরা আলোচনা স্যার, করে নিব? জি স্যার, স্যার। একবার করে নেন স্যার। আচ্ছা, তাহলে আমি এক্সাম্পলের মাধ্যমে করব, একটু এক্সাম্পল লিখবো, দেখি তোমরা তোমাদের আইডিয়াটা আছে কিনা। আচ্ছা, আমরা প্রত্যেকটা একটু আলোচনা করব। এটা তোমরাই শুধু ফাইন্ড আউট করে বলবো আমাকে, আমি বলবো না কিছু। তোমরা আমাকে বলবা, আমি তোমাদের জাস্ট হেল্প করব। লাইক, তাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করি, ঠিক আছে? জি, স্যার। জি। আচ্ছা, তাহলে এটা দেখো আমরা কোন টেন্সে লিখছি? হি লাইকস আইসক্রিম, স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি। এটা কোন ফর্মে আছে? অ্যাক্টিভে না প্যাসিভে? স্যার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ। অবশ্যই অ্যাক্টিভ। তাহলে এটাকে আমরা করব এখন প্যাসিভ, তাই না? তাহলে প্যাসিভ করলে জি, প্রথমে স্যার। কি আনবো? আইসক্রিম। স্যার, লিখলাম আইসক্রিম। তারপরে অক্সিলারি ভার্ব ইজ অক্সিলারি হবে ভার্ব। স্যার। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে অক্সিলারি ভার্ব আইসক্রিমের সাথে ইজ হবে। মূল ভার্ব জি, কোনটা স্যার। এই জায়গায়? লাইক। লাইকের পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল কি? স্যার, লাইকি। কে বলছে লাইক? স্যার, লাইক। যে লাইক বলছে তার 10 টাকা জরিমানা, হিসাব করে রাখবো, খোলার পরে নিব আমরা। ওকে স্যার। লাইকড হবে, লাইকড। পাস্ট পার্টিসিপল লাইক, লাইকড, লাইকড। কে লাইক বলছিল? নাম বলো, আমি নাম লিখে রাখি। সঞ্জিদা। কে? স্যার, সঞ্জিদা। সঞ্জিদা বলছে। সঞ্জিদা 10 টাকা জরিমানা, মনে থাকে যেন। জি স্যার, মনে থাকবে। আচ্ছা, সো লাইক, লাইকড, লাইকড, ঠিক আছে? তাহলে আইসক্রিম ইজ লাইকড, তাহলে বাই একটা লিখতে হবে নিয়ম অনুযায়ী। আর হি এর অবজেক্ট ফ্রম কি? হিম। প্লিজ। হিম। হিজ কে বলছে? এটার আরেকবার জরিমানা। হিজটা কে বলছে? স্যার, আমি বলছি। হ্যাঁ, আপনার নাম বলেন। স্যার, সঞ্জিদা। তাহলে দুইবার। সানজিদার অবস্থা খারাপ রে, জরিমানা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। হিম হবে। দেখো সবাই ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা? আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি। বলো বলো, কে বলতে চাচ্ছিল জি স্যার, বলো। না, হ্যাঁ ঠিক আছে, আরেকজন কে বলতে চাচ্ছিল কিছু? স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার, আমি দেখতে পাচ্ছি না এর জন্য।
এখন কি দেখা যাচ্ছে? জি জি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা টেনশন নিও না, ক্লাস ভিডিও করে দিব, যেগুলো মিস হয়েছে আরেকবার দেখতে পারবা, ঠিক আছে? জি স্যার আরেকটা দিন স্যার। না প্রেজেন্ট আরেকটা ইনডিফিনিট আরেকটা আরেকটা পরে যাব, আগে আমি একটু জিনিসগুলো ক্লিয়ার করে নিই। এখন এই জিনিসটাই যদি তোমাদেরকে দিয়ে আমি করাবো, আগে আমি একটু দেখাই দিয়ে দিই। জি স্যার। এখন এই জিনিসটা যদি এইরকম থাকতো কি হইতো বলো? এখন এই সেন্টেন্সটাই যদি এরকম থাকতো, হি লাইকড আইসক্রিম, এটা কোন টেন্সে গেছে এখন? তো এটা past indefinite. 5 মিনিট স্যার এটা। অ্যাক্টিভ ফর্ম তো অবশ্যই, তাই না? জি স্যার। জি আচ্ছা তাহলে এটার বেসিস আমরা কি করব? স্যার প্রথমে আইসক্রিম, তারপরে আইসক্রিম হ্যাঁ ওয়াজ ওয়াজ, গুড। লাইকড বাই Him. বাই হিম। আচ্ছা এখন বিষয় হইল এই জায়গায় যদি এটা ঠিক আছে পাইলাম, কারণ সিঙ্গুলার ছিল এই জন্য ওয়াজ বসায় ফেলছো, কিন্তু এই জায়গায় যদি এই উদাহরণটা না লিখে এই উদাহরণটা লিখতো তাইলে আমরা কি করতাম? যে বুঝো না নিঃসংকোচে স্যার। কোয়েশ্চেন করবা। হ্যাঁ বলো। জি স্যার। স্যার বলেন স্যার। তাহলে এটা এখন আমরা কিভাবে করতাম? এটা কোন টেন্সে স্যার আছে? স্যার ম্যাঙ্গোজ হবে। এটা স্যার পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে পাস্ট তাহলে। ইনডিফিনিট। পাস্ট আচ্ছা লিখলাম জি স্যার। ম্যাঙ্গোজ, অক্সিলারি ভার্ব কি লিখবো? জি Where? স্যার ওয়ার কেন Where? ওয়ার লিখলাম? আর স্যার ওই যে ম্যাঙ্গোজের বার্বের পরে শেষে জি জি ইয়েস বাই ইয়েস। এস বাই এস থাকলেই লিখবো। স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য লিখবো থার্ড পারসন সিঙ্গুলার কোথায় নাম্বার। কোথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তো এটা। এই জায়গায় থার্ড Plural. পারসন সিঙ্গুলার নাম্বারের প্রশ্ন আসলো Mangoes কোথা থেকে? মানে অনেকগুলো ম্যাঙ্গো হ্যাঁ, স্যার। এটাই জন্য বিষয়, এটা ম্যাঙ্গো। জি 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 অনেকগুলা। ম্যাং- প্লুরাল নাম্বার স্যার। হ্যাঁ ম্যাঙ্গোসটা প্লুরাল, এই কারণে ওয়ার বসছে। সবাই কি বুঝতে পারছো এটা কেন ওয়ার হইলো? জি স্যার। জি স্যার। আর যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে ম্যাঙ্গোস আর হইতো। জি স্যার। জি তাইলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। জি স্যার। জি আচ্ছা তাহলে এখন আমরা ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ প্যাসিভটা দেখবো কি রকম হবে। আচ্ছা দুইবার আমরা হি দিছি, এইবার সি দেই, তাই না? জি জি He will make a new plan. এটার মিনিং কি? She will make a new plan. স্যার শি উইল মেক এ নিউ প্ল্যান। স্যার জি। নতুন স্যার একটা সে একটি নতুন পরিকল্পনা করবে। হ্যাঁ সবাই কি একমত? জি স্যার। ওকে তাহলে এটা কোন টেন্সে আছে? স্যার ফিউচার future. ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ বাকিরা কি আছে রে? বাকিরা কথাটা তো বইলো মাঝে মাঝে। না জরিমানার বইয়ে কথা বলতেছো না? কেউ কি জরিমানার বইয়ে কথা বলতেছো না, এরকম কেউ আসো? জি না স্যার। জি না স্যার। কথা বইলো, জরিমানার বইয়ে কথা না বললে সমস্যা আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট সবাই বুঝছো তো, ঠিক আছে? জি স্যার। জি ফিউচার ইনডিফিনিট প্যাসিভ করতে হলে কি করতে হবে আমাকে বলো তো, কি লিখবো এটা প্যাসিভ? আমি কিছু বলবো না, তোমরা বলো। জি স্যার এ নিউ প্ল্যান শ্যাল বি মেড বাই হার। শেল কি আমরা ইউজ করব? আর শেল ইউজ জি না করার স্যার, দরকার ও নেই, সরি স্যার উইল স্যার উইল। সবগুলাতেই আমরা উইল ইউজ করব। তাহলে আমরা পুরো অবজেক্ট হলো এই জায়গায় এ নিউ প্ল্যান, অবজেক্টটা কিন্তু A new খুব plan, ভালো জি। করে বুঝতে হবে রে। তাহলে এ নিউ প্ল্যানটা হলো সিঙ্গুলার, প্লুরালে কোনো সমস্যা নাই, কারণ সবগুলোর ক্ষেত্রেই উইল আসবে। জি স্যার। সো এ নিউ প্ল্যান উইল বি, মেকের পাস্ট পার্টিসিপল কি? জি মেড মেড। মেড। এম অনেকে এ ডি ই। আমি অনেকজনকে দেখছি লিখতে মেকেড, আমাদের অনেক স্টুডেন্ট আছে লিখছে মেকেড। জি স্যার।
আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের অনেক স্টুডেন্ট আছে স্যারের কাছে কলেজের পরীক্ষাতে ফর্মাল অ্যাপ্লিকেশন লিখতেছে মাই ডিয়ার ব্রো ইয়া অনেকে আবার এইচ ডাবল এম লিখে দিছে ইএস এর জায়গায়। এগুলা কিসের এফেক্ট বলো তো? স্যার এই তো স্যার মেসেঞ্জারের হ্যাঁ মেসেঞ্জারের সেটিং। এফেক্ট। এই যে মেসেঞ্জার ফেসবুক এইগুলার এফেক্ট পড়ে গেছে লেখার মধ্যে। এমনিতেই বাঙালি মানুষ ইংলিশ বানানে সমস্যা, এর উপরে এরা যখন আরো সংক্ষিপ্ত ফর্ম পায় এরা তো একেবারে 12টা না 13টা বাজায় দিবে। জি স্যার 13টা কিন্তু টাইমিং আছে রে ইন্টারন্যাশনাল। জি তারা স্যার 12টার পরে একটা বলে না, 13টা 14টা এরকম। আচ্ছা সো আমরা 13টা 14টা বাজানোর দরকার নেই, আমরা 12টাতেই থাকবো। সো এরকম যেন আমরা না করি লিস্ট। জি স্যার এরকম যারা উল্টাপাল্টা করবে এদেরকে আমি রিমান্ডে তুলবো। ওকে সো she will make a new plan, তাহলে আমরা কি লিখবো? নিউ প্ল্যান will be made by here অবজেক্ট কি? বাই হার HER শিওর তো? জি স্যার শিওর। ওকে জি না শিওর না তাহলে কি লিখবো? স্যার শিওরই। তার মানে তোমরা কনফিউশনে চলে যায় স্যার। তার মানে তোমাদের নিজেদের উপরে আস্থা নাই, আমি তোমাদেরকে এটা জোর করে বলি তাহলে তোমরা এটা ভুল বলে ফেলবা। না স্যার আস্তে আস্তে। এরকম যেন না হয় যে স্যার যা বলে ইয়েস, স্যার যদি বলে যে বাংলাদেশ একটা পরাধীন দেশ তাও যদি বলো ইয়েস, তাহলে তো তুমিও মাইর খাবা স্যারও মাইর খাবে। জি স্যার আচ্ছা তাহলে তিনটা আমরা পাইলাম, কি কি পাইলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, অ্যাক্টিভ প্যাসিভ। আশা করি এখন আমরা যারা ক্লাসে আছি তাদের এইগুলাতে প্যাসিভ অ্যাক্টিভ করতে প্রবলেম হবে না এই তিনটার, জি স্যার কোনো প্রবলেম নেই। তাই না? Yes, জি sir. বাট আপনাদের যেটা করতে হবে এই যে কনজুগেশন অফ ভার্ব যেমন ডু ডিড ডান গো এন্ড গন এগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে। এগুলা যতটুকু পারা যায় নিজেদেরকে মানে নিজেদের দায়িত্বে অনেক বেশি পড়াশোনা করতে হবে, না হলে দেখবা তুমি পাস্ট পার্টিসিপলের জন্য আটকে গেছো। তোমাকে পরীক্ষা থেকে পাস্ট পার্টিসিপল বলে দেওয়ার জন্য আলাদা করে আসবে না। জি স্যার তাইলে এখন আমরা যাব হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে। জি স্যার আর যদি ক্লাসটা শেষ হয়ে যায় আপনারা আরেকবার জয়েন করবেন, আমরা আজকে টেন্সের গুলা শেষ করে দিব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার সমস্যা নাই তো কারো? জি না স্যার। জি না স্যার সমস্যা Yes, নেই। sir. ওকে তাহলে আমরা লিখি একটা প্রেজেন্ট অনেক ভালো কন্টিনিউয়াস। লাগতেছে স্যার, আমি ফার্স্ট। তুমি ফার্স্ট জি স্যার আর আমরা অনেক পুরনো, ওই ওই এরা সহ হ্যাঁ, স্যার। সবগুলা ক্লাসে ছিল। ও আচ্ছা স্যার আমি নতুন স্যার, আমি আসলে ওই গ্রুপে অ্যাড ছিলাম না স্যার, এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না। বুঝছি, সমস্যা নাই, বেটার লেট দেন নেভার। ইয়া যে মামু না থাকার থেকে মামুর যদি দুইটা চোখ না থাকে তাও ভালো, মামু তো আছে ডাকতে পারবা। ওকে সো এখন তুমি ছাড়া যার সাথে কথা বলছি, তুমি ছাড়া Present অন্য কেউ, continuous। হ্যাঁ তুমি ছাড়া অন্য কেউ আমাকে একটা এক্সাম্পল দিবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের। জি স্যার বলো কেউ একজন একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বলো, তোমাদেরটা আমি লিখবো। ভুল হইলে জরিমানা করব না, বলো। সানজিদা কি আসো লাইনে? স্যার কেউ না বললে আমি বলবো স্যার। না তোমাকে বলতে দিব না, দেখি আমি বাকিদের মধ্যে কে বলুক। কে সানজিদা কি She আছে? cleaning the room. কে বলতেছো? নামটা বলো। Fateha. ফাতেহা, আচ্ছা বলো এক্সাম্পল বলো। She cleaning the room. She is cleaning the room. আচ্ছা দিলাম, শি ইজ ক্লিনিং দ্য রুম।
ঠিক আছে কিনা? অন্য একজন বলো ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। অন্য কেউ? স্যার। আর কেউ? ঠিক আছে, ওকে ওকে, তাহলে প্যাসিভ করো দেখি। আমি না বলে দেখি তোর প্যাসিভ করো, এটা কি হবে? The room জি স্যার। is sir দ্য রুম ইজ দিলাম, দ্য রুম স্যার being ইজ বিং স্যার। বিং, जी sir being জি বানান কি রকম? B E Sir, I বি N ই G আই এন ঠিক আছে, বিং। এরপরে ক্লিন স্যার clean ইডি। CLEANED, ক্লিনড। জি স্যার। পরে বাই হার। ঠিক আছে রে। জি স্যার। जी sir তার মানে কি দাঁড়াইছে যে কন্টিনিউ আছে, অর্থাৎ আইএনজি যুক্ত যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, আইএনজি তোলার জন্য প্যাসিভের স্যার। ক্ষেত্রে একটা বিং লিখতে হবে। বিং লিখলেই সেটা হয়ে যাবে, আর বাকি সেম আগেরটার মতোই নিয়ম, শুধু আইএনজি থাকার কারণে একটা বিং লিখতে হচ্ছে। ঠিক আছে, আমি এখন একটু জি, নাম স্যার। মেনশন করে বলবো, দেখি কারা কারা আছে। আচ্ছা, আমরা সঞ্জিদাদার কথা বলে নাই জরিমানার জন্য। স্যার আমি এখন আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জরিমানা মাফ। বাদন কি নতুন জয়েন করছো আমাদের সাথে? আচ্ছা, তোমার নামই বাদন যে কথা বলতেছো না? জি স্যার আমি ফার্স্ট। আচ্ছা জি ঠিক জি আছে। জি স্যার আমি বাদ। চন্দ্রিমা, ফাতেহা, ফাউজিয়া, জুনায়েদ আহমদ। জুনায়েদ আহমদ, কথা বলো, তোমার কণ্ঠটা শুনি। আগে কি ক্লাসে ছিলা? জুনায়েদ কি হইলো? আচ্ছা, মারিয়া বিনতে হক। জি স্যার। হ্যাঁ জুনায়েদ, এর আগে কি ক্লাস করছো না আজকেই প্রথম? আচ্ছা, এটা না, মারিয়া বিনতে হক। এগুলোর স্পিকারে সমস্যা রে। আচ্ছা, বাকি সবাই ঠিক আছে আছে। ওকে ওকে ওকে, আমরা নার্গিসের, আজকে নার্গিস নওশিনের আওয়াজ পাই নাই, তার মানে স্পিকারে সমস্যা, কথা বলতে পারে নাই। আর কে আছে? আচ্ছা, অফ করে দাও, স্পিকার অফ করে দাও, মিউট করে দাও। স্যার নেটওয়ার্কে প্রবলেম করে স্যার। আচ্ছা সমস্যা নাই, মিউট করে রাখো, সমস্যা নাই। ওকে, চন্দ্রিমা দাস, কথা শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা। সো আমরা কি পাইলাম যে যখন আইএনজি যুক্ত হবে তখন প্যাসিভ করার জন্য আমাকে বিং লিখতে হবে। আমাদের ক্লাসটা মনে হয় উইদিন এ মিনিট ক্লোজ হয়ে যাবে, আমরা আরেকবার জয়েন করবো একটু সবাই, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার।